রাত্রিবেলা 3টি সূরা পড়ে আপনি ঘুমান আর ফলাফল নিজ চোখে আপনি দেখতে পারবেন। যে ব্যক্তি প্রতিদিন রাতে এই 3টি সূরার আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি তাকে ধনভাণ্ডার দান করে দিবেন। যার চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন। পকেটে টাকা নাই, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি প্রতিদিন ইশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে পাক পবিত্র অবস্থায় এই 3টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধনভাণ্ডারকে আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য 1 নম্বর হচ্ছে আপনি প্রতিদিন ইশার নামাজের পরে ইশার সালাতের জায়গায় বসে ঘুমোতে যাওয়ার আগে আপনি সূরাতুল ইখলাস 3 বার ঈমান সহকারে পাঠ করবেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সূরাতুল ইখলাসকে 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন খতমের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। 2 নম্বর, যে আমলটি করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন, সেই আমলটি হলো আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। দুরূদ ইব্রাহিম আপনি পারেন, এটাই আপনি পাঠ করেন। এরপরে 3 নম্বর যে আমলটি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তার রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবেন, সেই 3 নম্বর আমল হলো আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। ইশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারে, 70,000 ফেরেশতা আল্লাহর তরফ থেকে তাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর কোনো গোলাম যদি প্রতিদিন ইশার সালাতের পরে জায়গায় বসে এই 3টি আমল করতে পারে, আল্লাহ তাআলা তার চাকরির অভাবকে দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন, গায়েব থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করুক। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দান করুক। সবাই সম্মান ইজ্জত আমরা চাই। তবে ঘুমোতে যাওয়ার আগে এই 3টি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলে যাই, আপনার রিজিকের অভাব মৃত্যুর আগ পর্যন্ত হবে না। আল্লাহ তাআলা সম্মানের রিজিক আপনাকে দান করবেন, পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই গোলামটাকে হেফাজত করবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আসেন। অনেকের চাকরি নাই, কবিরাজের কাছে দৌড় দিয়ে যায়, আমার চাকরি হচ্ছে না। খবরদার, এটা করবে না। আল্লাহর কালাম থেকে আপনি আজকে নিয়ে যান, এই ছোট্ট আমলটা আপনাকে আমি দিচ্ছি, এটা সবাই পড়তে পারেন, বেসিক আমল। আপনি করে দেখেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সপ্তাহ যা লাগবে না, আল্লাহ আপনার রিজিকের দরজাকে খুলে দিবেন। বিপদ মুসিবতে আছেন, পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। চাকরি হচ্ছে না, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। মেয়ের বিয়েতে ঝামেলা হচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ভিসা জটিলতায় আছেন, বিদেশ যেতে পারছেন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই খাস 3টি আমল যদি আপনি ইশার সালাতের পরে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত কন্টিনিউ যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের দরজা আপনার জন্য এমন ভাবে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকেই আমাদের কাছে বলে, হুজুর আমার রিজিক ছিল না, আমার পকেটে টাকা নাই, কিন্তু হঠাৎ করে দেখি এমন রিজিক আসছে, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, 1 নম্বর হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাসকে আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা আপনি পাঠ করতে পারেন। এরপরে আপনি 1 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। এই 3টি আমল যদি করে আপনি ঘুমোতে যেতে পারেন, ঘুম থেকে উঠে 1 সপ্তাহের মধ্যে আপনি আশ্চর্য ফলাফল দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি রিজিক আপনাকে দান করবেন, এত বেশি সম্মান আপনাকে দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, ইশার নামাজের পরে নামাজ শেষ করে জায়গায় বসে ঘুমোতে যাওয়ার আগে এই 3টি দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, 3টি আমল আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দরজাটাকে খুলে দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তবে প্রিয় ভাইরা, শর্ত হলো একটি, প্রিয় মা বোনরা, শর্ত হলো একটি, নামাজ আপনাকে ঠিক মতো পড়তে হবে, শরীয়ত মতো আপনাকে চলতে হবে। যদি এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবে।